ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বেসিক্যালি দুটো জেলা নিয়ে কথা বলবো। 2009-এর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল এবং তারপরে ক্যালকাটা হাইকোর্টে যে কনসার্ন দেওয়ার পরে যে নিয়োগ হয়েছিল তার পরবর্তী একটা এপিসোড আবার শুরু হচ্ছে। অনেকটা সিরিয়ালের মতো ধারাবাহিক, যেমন স্টার জলসা বা অন্যান্য চ্যানেলের সিরিয়ালগুলো হয় তেমনটাই সিরিয়ালের মতন এই নিয়োগও অনেকটা সিরিয়ালের মতনই ভাবে চলছে। তার কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম যে 2009-এর এই যে আপ টু নর্মাল মেরিটের পরে ডিনোভ এক্সামিনেশন দেন, আবার মেরিট হলো, তারপরে নিয়োগের পরে কোর্টের ডিরেকশনের পরে কনসার্ন অর্ডার দেওয়ার পর আর হয়তো স্কোপ নেই। তারা ফ্রেন্ডশিপ হিসাবে তারা হয়তো বসে যাবেন, তাদের হয়তো কোনো রাইট সেই অর্থে আর পাবে না, কারণ কোর্টে অলরেডি ম্যাটার ডিসাইড হয়ে বসে আছে। কিন্তু এই দিন যে সিনিয়র আইনজীবী উত্তর চব্বিশ পরগনার মামলায়, যেটা মান্থলি লিস্ট 1089 থেকে সামথিং 1100 কত নম্বর পর্যন্ত ছিল, সেই মামলায় যে মন্তব্য বা যে আর্গুমেন্ট জাস্টিস বিভাস পট্টনায়ক স্যারের বেঞ্চে রাখলেন, তাতে করে কিন্তু আবার একটা সুযোগ কিন্তু মনে হচ্ছে আসবে। তার কারণ তার বক্তব্য এমনি বিভাস স্যার নর্মালি যেটা বলেছিলেন যে আমি মামলা খারিজ করে দেবো, কারণ সেম সেম ব্যাপারে আর্গুমেন্ট হয়েছে এবং সেটা ডিভিশন বেঞ্চে খারিজ করে দিয়েছে, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, তো আমার এখানে ইখতিয়ার নেই, আমি মামলা খারিজ করে দেবো। সেই জায়গা থেকে মামলা 3রা সেপ্টেম্বর সেই বিখ্যাত আইনজীবী, তিনি কিন্তু একজন সিনিয়র মোস্ট আইনজীবী, তিনি কিন্তু এমন একটা জায়গায় টুইস্ট খেলে দিলেন, তাতে করে কিন্তু অপরচুনিটি আবার মনে হচ্ছে দেখা দিচ্ছে। তার বক্তব্য, জাস্টিস আশার মান্তা স্যার যে অর্ডার 2009 নিয়ে বা অন্যান্য ডিস্ট্রিক্ট নিয়ে দিয়েছে, আমার তাতে কোনো আপত্তি নেই। তারা কনসার্ন দিয়েছে, তারা চাকরি পেয়েছে, হয়তো বা সব ঠিক আছে, কিন্তু আমার মামলা ডিফারেন্ট। যখন 2009-এর কাকলি মণ্ডল মামলা যখন ঠিক হয় এবং সেখানে দেখা যায় যে একাধিক দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম অনেক কিছু আছে, সেখানে কোর্ট ডিসাইড করে দুর্নীতি চেয়ে প্যানেল বাতিল রাখবে না, তো যারা আছে তাদেরকে চাকরি করে দিক। কিন্তু আমার মামলা, এটা তো কাট অফ থেকে বেশির মামলা, যে লাস্ট যে চাকরি পেয়েছে তার থেকে আমার নাম্বার বেশি। এই সিচুয়েশান, এই ধরনের কজ ফার্স্ট টাইম আমরা কোর্টের সামনে নিয়ে এসেছি আমরাই। তো সেখানে এই মামলা ডিফারেন্ট মামলা, এই মামলাকে কোর্ট ডিসাইড করতে হবে, যে কোর্ট ডিসাইড করবে এখানে যে আদতে এরা চাকরি পাবে কি পাবে না। কাকলি মণ্ডলের মামলা তো ডিফারেন্ট, তার অ্যাঙ্গেল ডিফারেন্ট, তার সিচুয়েশান ডিফারেন্ট, তার রিটের দাবি দাওয়াগুলো ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে এই কোর্ট নাম্বার 14, যেখানে বিভাস পট্টনায়ক স্যার, তিনি কিন্তু লাস্টে এই মর্মে আসেন যে হ্যাঁ সত্যি তাহলে ডিফারেন্ট যদি হয় তাহলে আমি আলাদা করে এটাকে শুনতে পারবো বা শুনবো, এবং 3রা সেপ্টেম্বর অনেক দিন, মানে দিন ঠিকঠাক করতে গিয়ে 3রা সেপ্টেম্বর দিন ঠিক করে এবং সেদিনকে পূর্ণাঙ্গ একটা শুনানির জন্য কথা বলা হয়। এবং সে সিনিয়র আইনজীবী, তিনি কিন্তু বেশ জাকিয়ে আছেন, গোটা বিষয়টা নিয়ে সব ধরনের অস্ত্র তিনি প্রয়োগ করছেন এবং এটাকে ডিফারেন্ট করার জন্য তিনি সব রকমের চেষ্টা সেদিনকে চালিয়েছেন, এবং যার জন্য মামলাটা টিকে আছে, নাহলে মামলা ওই দিনকে খারিজ হয়ে যেত। বিচারপতি নিজে বলছিলেন যে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট গেছে, আমি খারিজ করে দেবো। মামলাটাকে ডিফারেন্ট করে নিয়ে এসছেন এবং এই কাট অফ ইস্যু ফার্স্ট টাইম এরাই করেছে, এই ধরনের দাবি দেওয়া কিন্তু এসছে। কারণ কাকলি মণ্ডলে কাট অফের কোনো ইস্যু ছিল না, যারা রিট পিটিশনার তাদের চাকরি হয়ে গেছে। এই আইনজীবী, সিনিয়র আইনজীবী বলছেন সব ঠিক আছে, সেটা আলাদা ম্যাটার, কিন্তু আমার ম্যাটার ডিফারেন্ট, কাট অফ ইস্যুটা তো আমার ম্যাটার থেকে এসছে, তাহলে আমি কেন এখানে চাকরিটা পাবো না? কোনো দিন সুপ্রিম কোর্ট ন্যাচারাল জাস্টিস ইস্যুতে এমনটা কোনো দিন বলেনি, বা অন্য কোনো অর্ডারে এমন নেই যে আমি মেধা বেশি আমার, আমি চাকরি পাবো না, আমাদের কম মেধায় চাকরি পাবে, কোনো বইতে নেই, কিছুতে নেই, তাহলে এটা হবে কেন? তো একটা নতুন জায়গা তৈরি হচ্ছে। এটা 2009 নিয়ে একটা কথা বললাম, 3রা সেপ্টেম্বর এই মামলা শুরু হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে। তার পাশাপাশি যে মামলা বিভাস পট্টনায়ক ছেড়ে দেবেন, সেই মামলাটা এই দিনকেই ছেড়ে দেওয়ার কথা ছিল শুক্রবার, কিন্তু সেদিনকে ম্যাটার অনেকগুলো ম্যাটার দীর্ঘায়িত, সেই মামলা ওঠেনি। কিন্তু 20 নম্বর ম্যাটারে, 20 নম্বর ম্যাটারে দেখা যাচ্ছে সঞ্জীব পাল মালদার ম্যাটার 2009 ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো ওখানে একাধিক ক্যান হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং সেখানে অ্যাডভোকেট যিনি রয়েছেন, অ্যাডভোকেট এবং তার সিনিয়র অ্যাডভোকেট যিনি রয়েছেন, অনেক কষ্টে মামলাটাকে ফিক্স করা নেই বেঞ্চে। কিন্তু কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটেছে এবং সেটা সম্পর্কে সবার একটা আইডিয়া আছে, যার জন্য সেই আইনজীবীর কোনো মামলা এই কোর্ট আর শুনছে না, এন্টারটেনমেন্ট করছে না। তো সেগুলোকে পার্সোনাল গ্রাউন্ড থেকে সেগুলোকে এর আগেও করে দিয়েছেন, আগের দিন গত দিনই দাঁড়াচ্ছে। তো সেই অ্যাডভোকেটের কোনো মামলা এই বেঞ্চ সেই অর্থে শুনছে না বা শুনবেন না, সেই ঘটনা ঘটানোর পরে।
তো এটাই বলা যায় সেই ধরনের যারা অনেকে ব্যক্তিগত আক্রমণ করছে, কী করে জেনে গেছেন, জানার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কোর্টে এই ধরনের খবরাখবর তো সবার কানেই পৌঁছায়। তো তারপরে যেটা হতে পারে সে বিষয় নিয়ে সুমোটো কন্টেম্পটে কোর্ট প্রসিডিং, মানে কোর্টকে অবমাননা করার জন্য অলরেডি সেই প্রসিডিং মামলা চলছে সেখানে তো এই বিচারপতি তো সেই মামলা শুনবেন না, এটা ব্যক্তিগত, মানে এটা নর্মাল সেন্সেই বোঝা যায়। তো সেখান থেকেই বলেছি 20 নম্বর আইটেম সঞ্জীব পাল ম্যাটারটা, এই মালদা 2009-এর ম্যাটারটা এখান থেকে সরেছে। আফটার কাট অফ ডেটের মামলা দুটো যেটা আলোচনা করলাম, নর্থও আফটার কাট অফ ডেটের মামলা, এটাও আফটার কাট অফ ডেটের মামলা। তো সেই ধরনের মামলাগুলো কিন্তু এরা যদিও সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলো, সেখান থেকে তাদের সিঙ্গেল বেঞ্চে মানে রিট করে পাঠানো হয়েছে। তো গুরুত্ব আছে মামলা, এটাও সেম অনেকটা আলাদা আলাদাভাবে। এখানে তো ডিপিএসসি নেই, কনসেন্ট কেন দিলে এই সমস্ত বিষয়গুলো এখানে আসতে পারতো। তো সেই মামলা এখন এই বেঞ্চ থেকে সরে যাচ্ছে, দেন এটা প্রধান বিচারপতির কাছে যাবে, তিনি নতুন বেঞ্চ অ্যাসাইন করবেন, সেই বেঞ্চে কিন্তু এই মামলা শুনে যাবে। তো এটা দীর্ঘায়িত হবে সময়টা। আর 9-এর ম্যাটারটা বললাম 3রা সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। তো মোদ্দা কথা একটা জায়গা এখনও আছে, স্বল্প হলেও আছে, যারা এখনও কোর্টমুখী হয়নি। আমি অবশ্যই বলবো যারা কাট অফ করে, যারা কাট অফের থেকে বেশি নাম্বার যারা আছে, যারা আইটিআই করে পেয়েছেন এই দুটো ডিস্ট্রিক্টে, কোর্টমুখী হতে পারেন, অসুবিধা নেই। সেরকম হলে যোগাযোগ আমাদের সাথে করে নেবেন 9775755850 নাম্বারে সরাসরি যদি পার্সোনালি একজন কেউ থেকে থাকেন রিড করতে যান, তো এখানে যোগাযোগ করবেন, তারও একটা ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া আপনারা জানেন যে 17 তারিখে 32-এ যে মামলা যেটা সুপ্রিম কোর্টে গ্রহণ হচ্ছে, সেই মামলায় কিন্তু একাধিক তাবর শুনানি ওখানে হবে, কারণ প্রত্যেকটা পার্টিকে নোটিশ সার্ভ করা হয়েছে এবং এখানে একাধিক এসএলপি হয়েছে হওয়ার মুখে। এই ধরনের ব্যাপারগুলো রয়েছে, বেশ কিছু এসএলপি ছিল, তাদের ডিফেক্টগুলো ক্লিয়ার হচ্ছে। তো সেগুলো সবগুলোই কিন্তু 17 তারিখে আশা করছি একসাথে উঠবে এবং একটা তাবর শুনানি এখানে হবে, কারণ জানেন 32,000-এর যে ডিভিশন বেঞ্চের রায়, সেখানে সেই ডিভিশন বেঞ্চের রায় ত্রুটিযুক্ত বলেই কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু এই ধরনের মামলা অ্যাডমিশন হিয়ারিং হয়েছে এবং মামলা আবার পুনরায় নতুন করে শুনানি হবে এবং সেখানে সব পক্ষের সওয়াল জবাব হবে এবং সেক্ষেত্রে আলটিমেটলি বঞ্চিতদের একটা সুরাহা হয় কিনা সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। তার কারণ এই মামলায় একাধিক গ্রাউন্ড এমন রয়েছে যে গ্রাউন্ডগুলো সিঙ্গেল বেঞ্চ দেখেই তো ওই ধরনের রায় দিয়েছিল। সিঙ্গেল বেঞ্চ অ্যাকচুয়ালি গোটা বিষয়টা ধরতে পেরেছিল যে কী করে একটা অবৈধ কোম্পানিকে দিয়ে, বাইরের বহিরাগত কোম্পানিকে দিয়ে গোটা বিষয়টা করানো হয়েছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তাদেরকে দিয়ে করানো হয়েছে। আর প্রাথমিক শিক্ষা পর্ষদের সিলেকশন কমিটি যেটা আদতে তৈরি হয়েছিল বটে, কিন্তু টুটো জগন্নাথ করে রাখা হয়েছিল, যাদেরকে টোটালি প্যানেল প্রকাশ থেকে একাধিক আজ পর্যন্ত প্যানেল প্রকাশের রাতের অন্ধকারে এসএমএসের ভিত্তিতে নিয়োগ হয়েছে, ওভারসিটে নিয়োগ হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে ডিগ্রি অ্যাড করে নিয়োগ পেয়েছে, ব্রেকআপ তালিকায় নাম নেই, চাকরি করছে, টেট পাসের স্কোরশিটে নাম নেই, চাকরি করছে, এবং বহু অভিযোগ, মানে বহু রকমের অভিযোগ রয়েছে। টেট পাস করে নিয়ে মেরিট লিস্টে নাম নেই, তাও চাকরি করছে একই প্যানেলে। এই ধরনের চাকরি প্রাথমিক শিক্ষা পর্ষদ বাদও দিচ্ছে, সেই মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। হঠাৎ করে রাতের অন্ধকারে 1 নাম্বার প্রত্যেককে বাড়িয়ে দেওয়া হচ্ছে 269 জনকে, তাদেরকে টেট পাস করিয়ে দিয়ে তাদেরকে চাকরি দেওয়ার একটা গল্প ছিল। নানান রকম মানে হুজ্জুতি এই প্যানেল নিয়ে হচ্ছে। রাতের অন্ধকারে এসএমএস করে করে চাকরি দিয়েছে মানিক ভট্টাচার্যের সেই তৎকালীন পর্ষদ সভাপতির সেই প্রাথমিক শিক্ষা পর্ষদ। আরসি বাগচি সে অনেকটা কনফেস করেছে। প্যানেল এক্সপায়ারি প্যানেলের পরে ঢালাও একটা বড় নিয়োগ হয়ে গেছে। একটা প্যানেলের জায়গায় প্রায় 15-17টা প্যানেল হয়ে গেছে। মানে প্যানেল মানে নামের তালিকা আর কি। যাই হোক, এই ধরনের মামলা রয়েছে, প্রচুর স্কোপ আছে বঞ্চিতদের। সেই মামলা যদি সরাসরি যুক্ত চান, এই নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, গোটা বিষয়টা জানান যে আপনি কোথায় কী ছিলেন, কী নাম, কোথা থেকে কী করবেন, অবশ্যই যুক্ত করার জন্য চেষ্টা করা হবে। এই ছিল সে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।